সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এর আগের ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনারা দেখছিলেন, সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা একটা করে কিন্তু ইংলিশ তৈরি করতে দিই আপনাদেরকে। সেগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখছেন না। তো আমরা কি করে বুঝবো যে আপনি ইংলিশ শিখছেন কি শিখছেন না, আপনাদের ইংলিশগুলো ভালো লাগছে কি লাগছে না? কারণ এই ইংলিশগুলো বানার উদ্দেশ্য একমাত্র যে আপনারা যেন ইংলিশ শিখতে পারেন। আপনারা এই ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভিডিওগুলো আমরা বানিয়ে আপনাদের কিছু উপকার করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি নতুন স্ট্রাকচার নিয়ে আসলাম। আমরা অনেক সময় বাংলাতে বলে থাকি এরকম যে সে মনে হয় ভাত খেয়ে নিয়েছে, তারা মনে হয় ম্যাচটি জিতে নিয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে মনে হয় ভাত খায়নি। এরকম ভাবে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। তাহলে এগুলোকে আমরা কি করে ইংলিশে বলতে পারি, সেটাই কিন্তু আমি এবং আমার বন্ধু আজকে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো। সো আর ইউ রেডি ফর দ্যাট? Yes, of course. আপনারা দেখতে থাকেন। আমি বাংলাতে বলবো, সেইগুলো কিন্তু তুমি ইংলিশে বলবে। অবশ্যই। সে মনে হয় ভাত খেয়ে নিয়েছে, He seems to have eaten rice. অথবা তাকে দেখে মনে হচ্ছে সে ভাত খেয়ে নিয়েছে। Again, he seems to have eaten rice. এক্সেলেন্ট। তারা মনে হয় ম্যাচটি জিতে গিয়েছে। They seem to have won the match. এক্সেলেন্ট। সাহাল মনে হয় ইংলিশ শিখে নিয়েছে, অথবা সাহালকে দেখে মনে হচ্ছে সে ইংলিশ শিখে গেছে। Shahal seems to have learned English. এক্সেলেন্ট। সে মনে হয় এক্সামে উত্তীর্ণ হয়েছে, অথবা তাকে দেখে মনে হচ্ছে সে এক্সামে পাস করেছে। He seems to have passed the exam. এক্সেলেন্ট। তৌহিদ মনে হয় তার কাজটি শেষ করেছে। Tohid seems to have finished his work. এক্সেলেন্ট। এবার আপনাদের পালা। আপনাদের জন্য দুইটি সেন্টেন্স। রাজু মনে হয় বিয়ে করে নিয়েছে, অথবা রাজুকে দেখে মনে হচ্ছে সে বিয়ে করে নিয়েছে। সানিয়া মনে হয় কারোর ভালোবাসায় পড়েছে, অথবা সানিয়াকে দেখে মনে হচ্ছে সে কারোর মায়ায় পড়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।